হ্যালো এভরিওয়ান, মিষ্টি রোদে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে রবিবার, আর রবিবার মানেই হলো পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখার দিন। সেই যখন ছোট ছিলাম, এই একটা দিন ছুটি পেলেই নিজের বইয়ের তাকগুলো, নিজের সাইকেলটা, নিজের ইউনিফর্ম সমস্ত কিছুগুলোই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতাম। আর এখন বড় হয়েছি, তাই এর সংজ্ঞাটাও একটু বদলে গেছে। তো আজকে আমি আমার বাড়ির ফ্রিজটি পরিষ্কার করব। ফ্রিজের আমি প্রায় 2-3 মাস ছাড়াই ডিপ ক্লিন করি। এটি কিন্তু খুব আবশ্যক, কারণ ফ্রিজের ভেতরে এক প্রকার ব্যাকটেরিয়া বাসা বাঁধতে শুরু করে। তার জন্য প্রথমে স্কচ ব্রাইট দিয়ে ফ্রিজের ভেতরের দাগগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছি। এরপরে একটা লিকুইড তৈরি করব। তার জন্য নিয়েছি বেকিং সোডা, কিছুটা ভিনিগার আর লেবুর রস আর গরম জল। এই দিয়ে ভালো করে ফ্রিজের ভেতরটা পরিষ্কার করব স্কচ ব্রাইট দিয়ে। যিনি আমাদের বাড়িতে ফ্রিজটি ইনস্টল করতে এসেছিলেন, উনি এই প্রসেসটি বলেছিলেন। তখন থেকে এইটি ফলো করি। উনি বলেছিলেন বেকিং সোডা আর ভিনিগারের ব্যবহার করতে, বা বেকিং পাউডার দিয়ে। আমি তার মধ্যে এই লেবুর রস আর গরম জলটা অ্যাড করি। আর ফ্রিজের বাইরেটা কিন্তু পরিষ্কার নর্মাল কাপড় দিয়ে করবেন, কখনোই কোলিং ব্যবহার করবেন না। তাতে করে এই ফ্রিজের যে গ্লসিনেসটা সেটা কিন্তু একদম কেটে যায়। যাই হোক, ভালো করে ক্লিন করে নিয়ে মুছে নিয়ে আমি এটিকে নর্মালভাবে 1-1.5 ঘন্টা খুলে রেখেছিলাম, যাতে করে বাইরের হাওয়া পাস করতে পারে। আর ভেতরের এই সমস্ত পার্টসগুলো সেগুলোকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, ততক্ষণে শুকিয়ে গেছিলো। ব্যাস এগুলো সেট করে দিলাম। এগুলো না কাচের হওয়ায় আমাকে খুব সাবধানে রাখতে হয়, বিশেষ করে আমার ছেলের থেকে, কেননা ওদের এই বয়সে কিউরিসিটিগুলো ওইগুলোর প্রতি একটু বেশি। তারপরে এই ফ্রিজের ভেতরের বাকি জিনিসগুলো সুন্দর করে সেট করে নিচ্ছি। যে কোনো জিনিস দেখবেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে যখন গুছিয়ে রাখা হয়, নিজের দেখতে এত ভালো লাগে, মাইন্ড যেন এক প্রকার রিফ্রেশ করে। কার করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার তো খুব হয়, মন ভালো করে দেয়। যাই হোক, আমি প্রত্যেকটি জিনিসকেই না এয়ার টাইট করে রাখি, মানে এই যে কোনো কৌটোতে যাতে করে এয়ার পাস না হয়, বা প্লাস্টিকের ভেতরে। এতে করে কি হয়, যে কোনো জিনিসই, সেই পাকা টমেটো বলুন, কাঁচা লঙ্কা বলুন বা পাতিলেবু বলুন, সেই মাসখানেকও থেকে যায়, কিচ্ছুটি হয় না। আর ওই চীনামাটির যে কৌটোগুলো দেখলেন, ওই চীনামাটির কৌটোগুলোতে দেখলাম বেশ কাজের হয়েছে। আমি মেলা থেকে কিনেছিলাম, দেখতেও যেমন ভারী সুন্দর, তার বেশ কাজেরও কিন্তু হয়েছে, আর খুব সুন্দরভাবে এখানে সেট হয়ে গেছে। হ্যাঁ, এখানে আমি মাছকেও ভালো করে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি। আর রবিবার মানেই তো একবার স্টককে রিফিল করে দেওয়া। তো এখানেই ভিডিওটি শেষ করছি। কেমন হলো অবশ্যই জানাবেন।